হৃদয়ের জানালাটি খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালাটি খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টিকারী এই নিখিল জাহান, নিখিল জাহান, তবে কেন তার ডাকে সাড়া দাও না। প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালাটি খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। প্রভুর প্রেমে আপনারা একটু সাড়া দেন, আল্লাহ দান। আমি কোনো ইহুদির কাছে, কোনো খ্রিস্টানের কাছে, কোনো অন্য ধর্ম মানুষের কাছে আমি এই কোরআন পাঠাই নাই। একমাত্র গোটা কোরআনটা পাঠিয়ে দিয়েছি গোটা পৃথিবীর মানুষের কাছে, মুসলমানের কাছে। এই দুনিয়ায় মুসলমানদের একটি দায়িত্ব হবে, এটা পীর সাহেবের উপরে দায়িত্ব আছে, এটা মাওলানা সাহেবের উপরে দায়িত্ব আছে, এটা জাতীয় পার্টির উপরে দায়িত্ব আছে, আওয়ামী লীগের উপরে দায়িত্ব আছে, বিএনপির উপরে দায়িত্ব আছে। এই দিন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করা আছে না নাই? আছে না? আজকে যারা এই দিন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে চেষ্টা করেছিলেন, এই খুনি হাসিনা সরকার, স্বৈরাচার সরকার, তাদেরকে বাড়ির থেকে বাহির করে এনে দেবালোকে রাত এবং রাত্রের কালেতে মাঠে ময়দানে গুলি করে হত্যা করে হাজার হাজার মায়ের বুক খালি করেছে। আমার যশোর জেলার ভাইয়েরা, আপনারা এই অনুভব করতে পারেন নাই, আমরা সাতক্ষীরার মানুষ, আমরা অনুভব করেছি। যখন আমরা কোরআনের আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছি আমার ভাইরা, তখন আমাদের উপরে চলে এসেছে নির্যাতন। আমাদের ধরো, আমাদেরকে জেলে পড়ে দাও, অথবা আমাদেরকে গুলি করে হত্যা করে দাও, একটি অপরাধ আমাদের। ওয়ামা কমো মিনহুম ইল্লাই উমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। বন্ধুরা রে আমার, ঈমান আনার কারণে, ঈমানের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে আজকে আমাদের উপর এসেছিল নির্যাতন, জেল জুলুম খেটেছি। একবার না একবার না দুইবার না কয়েকবার, কেসের সংখ্যা গণনা করারও বেশি। এত নির্যাতন আমাদের উপরে চালানো হয়েছে, কিন্তু আমরা ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ পিছায়ে যায় না। তোমার করুণায় ও গো প্রভু দয়াময়, এ ধরা ধামে পেয়েছি যে প্রাণ, তাগুতের অবসানে জেহাদের ময়দানে এ জীবন করে দিব দান, আমরা করে দিব দান। রাজি আছেন ইনশাল্লাহ? বন্ধুরা আমার, তাহলে সুন্দর একটি দেশে বসবাস করি। এখান থেকে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। লাল সবুজের একটা পতাকা আমরা পেয়েছি। এজন্য আমার বাংলাদেশের নারীদের ইজ্জত নষ্ট হয়েছে, হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে, যেরকম ঠিক কিনা আমার ভাইরা? এখান থেকে 5ই আগস্টে মানুষ, আমার বাংলাদেশের ছাত্র সমাজের উপরে যিনি গুলি চালাইছিল, রক্ত দিয়েছে,
কিন্তু তারা এই বাতিলের কাছে মাথা নত করে না। এজন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাতিল সে দুবনে ওয়ালে আয়া সীমা নেহি হাম সোবার কর সুকা হে তু ইন্তেহা হামারা। জীবন দিব কিন্তু বাতিলের কাছে আমরা মাথা নত করতে রাজি না। রাজি আছেন বন্ধুরা রে আমার? আসেন তাহলে আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাই, আগামী দিনে আল্লাহর হুকুম সংসদে পৌঁছানোর জন্য একটা সময় আপনাদের কাছে এসেছেন, ঠিক কিনা? একটা সময় আপনাদের কাছে এসেছেন, উন্মুক্ত ময়দানে আপনারা ইসলামের পতাকা ঝান্ডা নিয়ে ময়দানে নেমে পড়ুন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর ওলিদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বাংলাদেশের তাওহীদি জনতার বাংলাদেশ। আমরা যেমন স্বাধীনতা অর্জন করেছি 1 সাগর রক্তের বিনিময়ে, আর 5ই আগস্ট আর 1 রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার প্রয়োজনে আর 1 সাগর রক্ত বাংলার জমিনে ঝরবে। তারপরে আল্লাহর কোরআন মাসনাদে পৌঁছে দিতে কারা কারা মুসলমানেরা রাজি আছেন? 2 হাত আল্লাহরে উঠায় দেখান। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। রাজি আছেন? কোরআন নিয়ে বাঁচতে চাই কারা কারা? 2 হাত উঠাই দেখান। কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে আমরা কবরে উঠতে চাই, হাসরে উঠতে চাই, মিজানে উঠতে চাই। কোরআন ছাড়া আমরা কোন দলে থাকবো? আমরা একটি স্লোগান দেই, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আলোচনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় বসেছেন, আল্লাহর কোরআন অনুযায়ী রাজ্য পরিচালনা করেছেন। হযরত ওসমান যখন ক্ষমতায় বসেছেন, তখন আল্লাহর কোরআন দিয়ে রাজ্য পরিচালনা করেছেন। হযরত আলী যখন ক্ষমতায় বসেছেন, আল্লাহর কোরআন দিয়ে রাজ্য পরিচালনা করেছেন। বাংলাদেশের জামাত ইসলাম চাচ্ছে আগামী দিন ওই সাহাবীদের মতো সুন্দরভাবে আল্লাহর কোরআন মাসনাদে পৌঁছে দিয়ে কোরআন অনুযায়ী রাজ্য পরিচালিত হবে। এর পক্ষে আমার মুসলমান ভাইরা উদ্যত কণ্ঠ আহ্বান করতে চাই। আমার মা বোন যারা আছে, আপনারা কারা কারা যে আছেন, 2 হাত তুলে আমার আল্লাহরে দেখাই দেন। ইসলাম এমনি এমনি আমাদের কাছে আসে নাই, এসেছেন? ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম দুধ খোলা খাইয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম হাদিয়ার টাকা নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে উত্তপ্ত ময়দানের উপরে। যেরকম ঠিক কিনা আমার ভাইরা? উত্তপ্ত ময়দানের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটাইছে। আমরা বাংলাদেশে নির্যাতিত মানুষের হাসি ফোটাইতে আগামী দিনে এই বাংলার মসনদে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে, এবং আমাদের 1 সাগর রক্তের বিনিময় হতে পারে, জানের বিনিময় হতে পারে, মাথায় কাফনের কাপড় বেড়ে ময়দানে নামে আল্লাহর রাজ আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমার ভাইরা, যশোরের কেশবপুরের ভাইরা কারা কারা রাজি আছেন? আল্লাহর 2 হাত তুলে দেখাই দেন। ভাইরা আমার, আসেন কোরআন দিয়ে কিছু কথা শুনি এবং কিছু কথা বলার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। যেরকম আমিন। কোরআন দিয়ে কেমন করে বিচার করলেন, একটি ঘটনা হযরত ওমর থেকে আমি আপনাদের কাছে নিয়ে আসি, ঠিক কিনা বলেন? এখানে তাফসীর মাহফিল, তাফসীরের আলোচনাও হবে, কোরআনের থেকে কিছু ঐতিহাসিক ঘটনা বর্ণনা হবে, কিছু ইসলামের সঙ্গীত চলবে। এখনো তো সঙ্গীত গায়নি, এখনো কেউ মোশান চলতে ওয়াজের, এখনো ওয়াজ শুরু হয়নি। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আসেন তাহলে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা বিচার কার্য পরিচালনা করতেছিলেন। এমন সময়ে কয়েকজন পুলিশ একত্রিত হয়ে তাদের কাঁধের উপরে করে একটা লাশ নিয়ে
খালিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির করেছে। এই যুবকটির দাড়ি নাই, গোপ নাই, কিছুই নাই, সুন্দর চেহারা, মনে হয় মেয়ে মেয়ে ভাব, মেয়ে মতন চেহারা, সুন্দর চেহারা। লাস্টে যখন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের স্থলে উপস্থিত করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন পুলিশদেরকে, পুলিশেরা এই লাশটির বাড়ি কোথায়, এই লাশটি কোথা থেকে নিয়ে এসেছো, এর ঠিকানা কি? পুলিশ বাহিনীর লোকেরা বলল, খলিফাতুল মুসলিমিন আমরা এনার বাড়ি কোথায়, এনার ঠিকানা কি আমরা জানি না। আমরা রাত্রে, আমরা দিনের বেলায় সব সময় টহল দেই, এই সময়ে আমরা যখন পথিমধ্যে পেয়েছি, আমরা যখন পথ দিয়ে চলতেছিলাম দেখলাম তিনটা রাস্তার মুখ, এই তিনটা রাস্তার মুখের পাশে এই যুবকটা ফেলানো আছে অজ্ঞত অবস্থায়। আমার দেশে এরকম অজ্ঞত লাশ পাওয়া যায় কিনা? যায় না বলে। হযরতে ওমরের কাছে আনার পরে হযরতে ওমর চিন্তা করেছেন এর বাড়ি কোথায়, এর ঠিকানা কি সংগ্রহ করার জন্য। যখন রাত আসলো, হযরত ওমর রাতের কালেতে প্রত্যেকের বাড়িতে 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 উপস্থিত হয়ে শুনতেছেন লাশটাকার বোঝা যায় কিনা। গোয়েন্দা বিভাগ ফিট করেছেন, পুলিশ বিভাগ ফিট করেছেন, সর্বস্তরের মানুষ, সর্বস্তরের আইন ব্যবস্থাপনার ভিতরে যারা আছে তাদেরকে সেখানে ফিট করেছেন। ফিট করার পরে এবার খুঁজতেছেন কোথায় আছেন, কোথায় আছেন, ওনার ঠিকানা কি, ওনার বাড়ি কোথায়, ওনার গন্তব্যস্থান কোথায়। একদিন, 2 দিন যায়, 1 মাস, 2 মাস যায়, কিন্তু কোনো গন্তব্যস্থান খুঁজে পেলেন না। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার রাত গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য প্রথমে আমার ভাইয়েরা তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আদায় করার পরে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এই যে অজ্ঞত একটি লাশ, এই লাশের সন্ধানটা আল্লাহ তুমি আমার কাছে দিয়ে দাও। বন্ধুরা আমার, এই কথা বলে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। পৃথিবীর সব মুমিনেরা আল্লাহর কাছে সাহায্য চায়। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চায়, সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দিন যায়, 2টা দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 9 মাস, 9.5 মাসের এমন একটি সময়ে যেখানে ওই লাশটি ফেলানো ছিল, ওই লাশের পাশে একটা ছোট্ট নবজাত শিশুর লাশ ওখানে ফেলানো আছে। পুলিশেরা পাহারা দিয়ে দিয়ে ওই জায়গায় যখন পৌঁছেছেন, পৌঁছাবার পরে দেখলেন সুন্দর একটি লাশ, সুন্দর একটি যুবক, বাচ্চা একটি যুবক বা বাচ্চা, একটা বাচ্চা, সুন্দর চেহারা। হযরতে ওমরের দরবারে নিয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে বললেন, আলহামদুলিল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ রব্বুল আলামিন এর সন্ধান আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চাটা লালন পালন করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেয়েকে নিয়োগ করলেন, মহিলাকে নির্ধারণ করে নিয়োগ করে তাকে বললেন, একে খাওয়া দাওয়া থেকে শুরু করে দুধ পান থেকে শুরু করে সব দায়িত্বভার তোমার গ্রহণ করতে হবে। আর একটি কথা আমি আপনার কাছে জানাই, সেই কথাটি হলো এই বাচ্চাটা কেউ বা কোনো দিন নিতে আসবে, যে নিতে আসবে ওই চিহ্নিত করে রাখবে, আর ওই সন্ধানটা আমার কাছে বলবে, যেন পৃথিবীর আর কোনো মানুষের কাছে এই সন্ধানটা জানাবে না। বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে?
বিচার হবে কি দিয়ে? আর জোরে বলুন, বিচার হবে কি দিয়ে? আমার ভাইরা, আজকে বাংলাদেশে প্রত্যেকটি মসজিদে মসজিদে জুমার দিন পড়ানো হয় ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আমার ভাইরা একদিন দুই দিন না, 53টা বছর বাংলার স্বাধীনতা অর্জন করেছি আমরা। স্বাধীনতা অর্জন করে 53টা বছর পেরিয়ে গেল, কেন বাংলাদেশের জনগণ এখনো ন্যায় বিচার পায় নাই? আপনারা ন্যায় বিচার পেয়েছেন? কথা বলেন। বাংলাদেশের মানুষ এখনো ন্যায় বিচার পায় নাই। যদি আপনারা ন্যায় বিচার পেতে চান, ন্যায় নিষ্ঠা মানুষের হাতে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী করে দেন। আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী সংসদ হবে ইমানদারের সংসদ, আগামী সংসদে কোরআন মাসনাদে পৌঁছে এদেশের আওয়ামী লীগ শান্তি পাবে, বিএনপি শান্তি পাবে, জাতীয় পার্টি শান্তি পাবে, হিন্দু শান্তি পাবে, খ্রিস্টান শান্তি পাবে, বিশ্বাস শান্তি পাবে। সর্বস্তরের মানুষেরা আল্লাহর কোরআন মাসনাদে গেলে শান্তি পাবে। এই জন্য আমাদের প্রয়োজন আছে না নাই? আমাদের শক্তি দিয়ে, আমাদের অর্থ দিয়ে, আমাদের জনবল দিয়ে আগামী নির্বাচনে আমরা সৎ যোগ্য একটি মানুষকে নির্বাচিত করে সংসদে পৌঁছায় দিতে কারা কারা রাজি আছেন? আপনার আল্লাহর দুই হাত উঠায় দেখাই দেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বিচার হবে কি দিয়ে? কত সুন্দর। এজন্য ইসলাম এমনি এমনি আসি নাই, এসেছেন 7 সাগর 13 নদী পাড়িয়ে ইসলাম আমাদের কাছে এসেছে, এমনি এমনি আসে নাই। উত্তপ্ত ময়দানের উপরে জানার জীবনের বিনিময়ে ইসলাম এসেছে। এজন্য কবি সম্রাট আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, এই সুন্দর শেরটা জাতির কাছে কত উন্মুক্ত করে দিয়েছেন। এ শাহাদাত গায়ে उल्फत में कदम रखना लोग समझता है आसान है मुसलमान होना। এমনি এমনি করে ইসলাম আসে নাই, ইসলাম আমাদের কাছে উত্তপ্ত ময়দানের উপরে এসেছে, আর আমরা এই ইসলামটা বিলীন করে দিতেছি একদল নাস্তিকতাবাদীদের কাছ পিছনে পড়ে ইমান ধ্বংস করে দিচ্ছি। আমার ভাইয়ের আগামী দিন ইমান নিয়ে কবরে কারা কারা যেতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখাই দেন। নারায়ে তাকবীর।